আজ 28শে জুলাই 2024। আজকে থাকবে মার্কেট পর্যালোচনা। বড় পার্টির ইনভলভমেন্ট, বায়ার সেলারে মার্কেটের কি অবস্থা ছিল, আগামী দিনের মার্কেট কেমন যেতে পারে, আমরা কি পজিশন নিব, এবং সবশেষে থাকবে 29শে জুলাই 2024-এর শর্ট ওয়াচ লিস্ট। তো প্রথমে আসি মার্কেট পর্যালোচনায়। আজকে মার্কেট 5383 পয়েন্ট, এর মধ্যে 29 পয়েন্ট মাইনাস ছিল। টার্নওভার ছিল 488 কোটি টাকা, এর মধ্যে ব্লক ছিল 30 কোটি। টার্নওভার ভালো নয়। গেনার লুজারের পার্থক্য ছিল, গেনার লুজার ছিল 88টা গেনার, 261টা লুজার। এটাও ভালো নয়। গেনার লুজারের যে পার্থক্য সেটাও আগামী দিনের ভালো মার্কেট ইন্ডিকেট করে না। আজকের টার্নওভারটাও সন্তোষজনক না। আমরা এরপর আসবো হলো 29শে জুলাই 2024-এর ওয়াচ লিস্টে। প্রথমে আসবো ব্যাট বিসিতে। আমরা দেখি আজকে ভলিউম ছিল 1,16,000। এটা MACD জিরো লাইনের নিচে, এটার পজিশন এখনও ভালো। মার্কেটে যদি একটু টানা হেঁচড়া থাকে মার্কেট নিচের দিকে, হয়তো এই শেয়ারগুলো এখানে থেকে একটা পজিশনে যাইতে পারে। এখনও ভ্যাটবিসি অনেকবার আমাদের ওয়াচ লিস্টে ছিল, এখনও আছে। তো আমার মনে হয় এখানের সে পজিশন, এখন তার চার্টের পজিশন সে ক্রিয়েট করতেছে এখন এই পর্যায়ে এসে। তারপর আসবো হলো ডাচ বাংলা। লো ভলিউমের শেয়ার, 71,000 ভলিউম। চার্টের পজিশন ভালো, মার্কেটের পজিশন খুব একটা সুবিধাজনক নয়, এই জন্য এটাই ওয়াচ লিস্টে ঢুকেছে। যাদের লোন কোড বা যাদের প্রতিদিন কিছু না কিছু শেয়ার কিনতেই হয়, শেয়ার যাতে টাকা যাতে নষ্ট না হয়, ইকুইটি না কমে, এই জন্য এই শেয়ারগুলো ওয়াচ লিস্টে নিয়ে আসা। তো এটা হলো ডাচ বাংলা। তো আজকের মার্কেটে বড় পার্টির ইনভলভমেন্ট আজকে মার্কেটে কয়েকটা ব্যাংক ছাড়া আমার টেকনিক্যাল রিডিংয়ে বড় পার্টির ইনভলভমেন্ট মার্কেট আমি খুব একটা দেখিনি। যেটা 2-1টা ব্যাংকে ছিল, তারপর কয়েকটা অত ভলিউম শেয়ারে খুব একটা আমি ভালো ইনভলভমেন্ট আমি বড় পার্টির পাইনি মার্কেটে টেকনিক্যাল রিডিং অনুযায়ী। তারপর আসবো হলো বায়ার সেলার মার্কেটে। আজকে আমার টেকনিক্যাল রিডিং অনুযায়ী মার্কেটে সেলারের আধিক্য ছিল বেশি গতকালকের তুলনায়, বা গত 2 কার্য দিবসের তুলনায় সেলারের আধিক্য আজকে একটু বেশি ছিল। তো এটা একটা ভালো ইন্ডিকেট করে না মার্কেটের জন্য। তারপর আমরা আসবো আগামী দিনের মার্কেট কেমন হতে পারে। আগামী দিনের মার্কেট আমরা আগে থেকে বলতে পারবো না কেমন, মানে প্লাস হবে না মাইনাস হবে, মার্কেট ডিসাইড করবে আগামী দিনের মার্কেট কেমন হবে। কিন্তু কয়েকটা ইন্ডিকেশন যেগুলা দেখা যাচ্ছে, তার মধ্যে গেনার লুজারের যে পজিশন সেটা নেগেটিভ ইন্ডিকেট করে। আগামী দিনের মার্কেটটা খুব একটা ভালো ইন্ডিকেট করছে না। তারপর টার্নওভারটাও সন্তোষজনক নয়। আর এছাড়া বায়ার সেলারের যে পজিশন অনুযায়ী মার্কেটে সেলারের আধিক্য একটু বেশি, সেলার একটু বেশি মনে হয়। তো সব মিলিয়ে আর মার্কেটে আরেকটা বিষয়, মার্কেটে পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হতে পারে। কিরকম? মার্কেটে
এখন ডিসেম্বর ক্লোজিংয়ের সেকেন্ড কোয়ার্টার 31শে জুলাই 2024 অনেকগুলি যেমন ব্যাংক, বিমা, ফিনান্সিয়াল কোম্পানিগুলি এগুলির দেওয়া হবে ইপিএস সেকেন্ড কোয়ার্টারের। সেক্ষেত্রে পাবলিক সেন্টিমেন্ট জুন ক্লোজিংয়ে আসতে পারে। এখানে এটা আসবে এটা নিশ্চিত করে বলা যায় না, পাবলিক সেন্টিমেন্ট আসতে পারে। কারণ হলো যেহেতু ইপিএস কেমন দেয় সেটা দেখে তারপর হয়তো আবার ডিসেম্বর ক্লোজিং ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্সের দিকে পাবলিক সেন্টিমেন্ট যেতে পারে। এর আগে হয়তো জুন ক্লোজিংয়ে একটু পাবলিক সেন্টিমেন্ট আসতে পারে। এই সেন্সে যেহেতু ডিসেম্বর ক্লোজিংয়ের সেকেন্ড কোয়ার্টার 31শে জুলাই দেওয়া হবে, তো এই মাঝখানে কয়েকটা কার্য দিবসে পাবলিক হয়তো দেখতে চাইবে যে ব্যাংক ইপিএস সেকেন্ড কোয়ার্টারে ইপিএস কেমন আসে। হ্যাঁ, যদি কোনো একটা শেয়ার কেনার পরে ওইটা যদি খারাপ ইপিএস আসে তাহলে তারা এখানে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা লস হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে পাবলিক সেন্টিমেন্ট চেঞ্জ হতে পারে এই পর্যায়ে এখানে এসে, যে হয়তো এখানে জুন ক্লোজিংয়ে একটা বাই প্রেশার আসার সম্ভাবনা আছে। এটা হলো একটা পাবলিক সেন্টিমেন্টের কথা বললাম, পাবলিক সেন্টিমেন্ট কেমন। আচ্ছা, তারপর আমরা ওয়াচ লিস্টে যাব, সেটা হলো আইসিবি থার্ড এনআরবি। এটার আজকে একটু ভলিউম ইনক্রিজ, এই কারণে এখানে এসেছে, অনেক দিন ফল ছিল, তো এখানে হয়তো একটা মুভমেন্ট, ছোট একটা মুভমেন্ট আসতে পারে। আর মার্কেটে একটু এখানে একটু দ্বিধাদ্বন্দ্ব, মার্কেট কেমন জানি একটু আজকের বিহেভিয়ারটা আমার মার্কেটে পছন্দ হয়নি। তারপর আমরা দেখব কোহিনূর। কোহিনূর এর আগের কার্যদিবসও ছিল, আজকের কার্যদিবসও আবার এসেছে। কোহিনূরের একটা মুভমেন্ট আমি মনে হয় একটু কেমন জানি মনে হচ্ছে যে একটা মুভমেন্ট আসতে পারে। এই জন্য এটা নিয়ে আসলাম। এটা হলো 59,000 ভলিউম, চার্টের পজিশন খুব সুন্দর পজিশন। এখানে একটু ভলিউম পেলে আমার মনে হয় শেয়ারটার ভালো একটা মুভমেন্ট আসতে পারে। যারা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি তারা জয়েন করে নেবেন, কারণ ইউটিউব চ্যানেলে আমরা যে ভিডিওর মাধ্যমে ওয়াচ লিস্ট দিয়ে থাকি, এটা ছাড়াও লাইভ মার্কেটেও ওয়াচ লিস্ট দেওয়া হয়, তো সেটা আপনারা পাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে। বিগত দিনের ওয়াচ লিস্টে যদি আমরা দেখি, আমাদের বেশ কয়েকটা ভালো অবস্থা ছিল, তার মধ্যে উল্লেখযোগ্য ছিল জিএবি, এনআরবি ব্যাংক, এই দুইটাই ভালো ছিল বেশি, আর অন্যগুলো খুব একটা ভালো পজিশন ছিল না। তো জিএবি খুবই ভালো, আজকে মার্কেটে ভালো করেছে জিএবি। তারপরে আসবো হলো পেপার প্রসেসিং, 5 নম্বরে থাকবে হলো পেপার প্রসেসিং। পেপার প্রসেসিং 53,000 ভলিউম। এখানে এই শেয়ারটা এখানে যদি একটু উপরের শেয়ার, তাও এখানে আসার কারণ এখানে হয়তো একটা মুভমেন্ট সে ক্রিয়েট করতে পারে। শেয়ারটা একটু উপরের, তো তবে যদি মার্কেট ভালো থাকে এসব শেয়ার মুভমেন্ট নাও করতে পারে, কিন্তু মার্কেট যদি একটু নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় এইসব শেয়ারের একটা ভালো একটা চেঞ্জ আসতে পারে সম্ভবত, এটা টেকনিক্যাল চার্ট অনুযায়ী। এরপরে 6 নম্বরে আসবো হলো রেনেটা, একদম লো ভলিউমের শেয়ার, 9,000 ভলিউম। মার্কেটের পজিশন এবং চার্টের পজিশন অনুযায়ী এই শেয়ারটাকে নিয়ে আসা হয়েছে ওয়াচ লিস্টে। আজকে আমার সাথে যারা আছেন ইনভেস্টর তারা আজকে বাইতে ছিলেন না। আজকে আমার সাথে যারা ইনভেস্টর আছেন তারা বাইতে ছিলেন না।
এরপরে আমরা আসবো হইল সোনালী আঁশ। এটাও লো ভলিউমের শেয়ার, 1,23,000 ভলিউম ছিল। চার্টের পজিশন ভালো, এমএসিডির অবস্থা ভালো, এই সেন্স এটা আসা আমার মনে হয় এখান থেকে সে মুভমেন্ট করতে পারে। 8 নম্বরে থাকবে হলো উত্তরা ব্যাংক। আজকে যদিও আমি লিস্টে ব্যাংক আমি ইচ্ছে করে নিয়ে আসিনি, কারণ ব্যাংক আজকের মুভমেন্ট ছিল, আগামীকালও ব্যাংকের একটা মুভমেন্ট থাকতে পারে। তো তারপরেও আমি ব্যাংক আজকে আমি প্রেফার করিনি, কারণ হলো আমি একটু সতর্ক থাকতে চাই এই সেন্সে। কারণ হলো তাদের ব্যাংক ফিনান্স ইন্স্যুরেন্সের ইপিএস দেখে তারপর আবার সেখানে আমি ইনভলভ হইতে চাই, এর আগে না। তো এই কারণে আমি আজকে ব্যাংকে আমি অনেকগুলো ব্যাংক ছিল ওয়াচ লিস্টে আসার মতো, কিন্তু আমি তারপর ওইগুলো আমি একটু ওভারলুক করে গেছি। আমার কাছে মনে হয়েছে যে একটু ব্যাংকে হয়তো পাবলিক সেন্টিমেন্ট একটু চেঞ্জ আসতে পারে, এটা কিন্তু একটু ভাবার বিষয়, এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে এখানে সতর্ক হওয়া দরকার। তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলের লিঙ্কটা অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। কয়েকদিন যেহেতু ইন্টারনেটের অবস্থা বাজে অবস্থা ছিল, তো সাবস্ক্রাইবার খুব একটা বাড়েনি। তো আজকে থেকে হয়তো ইন্টারনেটও আগের মতো অবস্থায় চলে যাবে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই গ্রুপ চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দিবেন। তো মার্কেটের সব শেষের দিকে একটু পুরো মার্কেটটা একটু বলে দিই। সেটা হলো আজকের মার্কেট ভালো ছিল না। আগামী দিনের মার্কেট আমরা আশা করব ভালো যাতে থাকে, এটা আমরা অবশ্যই চাই মার্কেট ভালো থাকবে। কিন্তু মার্কেটের টেকনিক্যাল রিডিং এবং কিছু কিছু মার্কেটের ইন্ডিকেশন একটু নেগেটিভ মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বাইয়ের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে তারপর বাই করতে হবে। একদম কনফার্ম হওয়া ছাড়া এই মার্কেটে বাই করা যাবে না। একদম কনফার্ম হওয়া ছাড়া এই মার্কেটে বাই করা যাবে না, একটু রিস্কি। তো আগামীকাল যদি মার্কেটে ভলিউম ক্রিয়েট করতে পারে এবং মার্কেটে যদি বড় পার্টির ইনভলভমেন্ট বাড়ে, তো সেক্ষেত্রে মার্কেট ভালো পজিশনে যাওয়ার মতো অবস্থা এখনও আছে। মার্কেট এখনও ভালো পজিশনে যাওয়ার মতো অবস্থা এখনও আছে। এখানে একটু ভলিউম থাকা লাগবে এবং বড় পার্টির ইনভলভমেন্ট, আজকে যেটা আমি বড় পার্টির ইনভলভমেন্টটা আজকে খুব একটা আমি দেখিনি বাজারে। তো এটা আমি টেকনিক্যাল রিডিং অনুযায়ী আমি দেখিনি, আর আমি তো আর সব হাউজের খোঁজখবর রাখি না। কিন্তু আমি টেকনিক্যাল আমি শুধুমাত্র আমার ভিডিওগুলো শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরেই বক্তব্য দেওয়া হয়, টেকনিক্যাল অ্যানালাইসিসের। এখানের ভিতরে কোনো রকম রিউমার, ইনসাইড ইনফরমেশন কোনো কিছুই থাকে না, শুধুমাত্র টেকনিক্যাল রিডিং অনুযায়ী। তো টেকনিক্যাল রিডিং অনুযায়ী আমার কাছে আজকে মনে হয়েছে বাজারে সেলারটা গত কার্য দিবসের তুলনায় বেশি ছিল। তো এই জিনিসগুলো আমরা আগামী কার্য দিবসে ট্রেডের ক্ষেত্রে মাথায় রাখবো। সেটা হলো বড় পার্টির ইনভলভমেন্ট কেমন থাকে এবং বায়ারের আধিক্য থাকবে কি না মার্কেটে, এই অনুযায়ী আমরা মার্কেটে পজিশন নিব। মার্কেটের আমাদের এখন করণীয় কি, মার্কেটে আমাদের পজিশনটা কেমন হওয়া উচিত, মার্কেটে আমাদের পজিশন হওয়া উচিত মার্কেট যেদিকে পাবলিক সেন্টিমেন্ট যেদিকে ঘুরবে সেদিকে আমাদের সুইচ করা, আদারওয়াইজ আমরা ক্ষতির সম্মুখীন হয়ে যাব। তো আমরা আশা করব আগামী কার্য দিবসেও মার্কেট ভালো থাকবে। আর আমরা ট্রেডের ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব। আর আপনারা অবশ্যই
যেটা খেয়াল করবেন, মার্কেটে আজকে একটু ওয়াচ লিস্টের পরিমাণ কম। আসলে ওয়াচ লিস্টের পরিমাণ কম নয়, ওয়াচ লিস্টে আনার মতো শেয়ার আমি খুব বেশি পাইনি, এই জন্যই ওয়াচ লিস্টের শেয়ার কম। এবং গতকালকের ওয়াচ লিস্টও দুর্বল ছিল। আজকের ওয়াচ লিস্টও আমি খুব একটা বলবো না যে এটা খুব ভালো একটা ওয়াচ লিস্ট, কারণ মার্কেটের পজিশন অনুযায়ী একটু দুর্বল ওয়াচ লিস্ট। এটা মার্কেটের পজিশন অনুযায়ী, এখানে এটা ওয়াচ লিস্টের দোষ না, এটা হলো শেয়ার মার্কেটের যে স্টকগুলি, এই স্টকগুলির পজিশন কিছুটা নড়বড়ে, এই কারণে ওয়াচ লিস্ট গত দিনেরটাও দুর্বল ছিল, আজকের ওয়াচ লিস্টও তুলনামূলকভাবে দুর্বল। হ্যাঁ, তো বাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। আর আমরা অবশ্যই ভালো একটা মার্কেটের আশা করি, আগামী কার্য দিবসেও আমরা ভালো মার্কেট পাবো আশা আমরা রাখি। আমাদের যেটা করতে হবে সেটা হলো খুব সতর্কভাবে বাই সেল করতে হবে, এবং আমার যে ভিডিওগুলোতে আমি যে কথা বলি, যে সব টিপস আপনাদেরকে দিয়ে দিই, এগুলো ট্রেডের ক্ষেত্রে আপনারা কাজে লাগাবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।